কি ব্যাপার বলো তো দিশা, তুমি হঠাৎ টিফিনের সময় আমাকে এখানে ডাকলে কেন? আসলে বিশেষ আছে, ম্যাডাম থানায় গেছে। আদি ঈদের শুধু চলো না। খেপেছো নাকি? তোমার মাথা খারাপ আছে? দিদি এখন এসে পড়বে যে। না বাবা না, আমি পালাই। বেশেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। ঠিকই বলেছো, সেই জন্যই তো স্কুলের রূপটাই পাল্টে গেছে। তা না হলে কয়েক বছর আগে স্কুলটা তো পুরো গোয়াল ঘর হয়েছিল। অথচ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে আমাদের বিদ্যাসাগর স্কুল সবার আগে। প্রথম 1 থেকে 100 জনের মধ্যে আমাদের বিদ্যাসাগর স্কুলের ছাত্র 20 জন, ভাবতে পারছো? সেই জন্যই তো তোমাদের স্কুলের নাম সারা রাজ্য জুড়ে প্রশংসিত। আর এসব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র আমার দিদির জন্য। অথচ আমি যখন এই স্কুলটাতে পড়তাম কি যে দুরবস্থা ছিল, ঠিক এখন আমি যে কলেজে পড়ছি একদম সেই রকম। অথচ হেডম্যানের প্রশংসায় সহ্য করতে পারছে না বেশ কিছু শিক্ষক। কি করে করবে? আমার দিদি স্কুলে আসার পর থেকে অনেক শিক্ষক